নমস্কার, এক পাতা গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদা। একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চক্রবর্তীর বিয়ে। শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন, অবশ্যই গ্রাম সম্পর্কে। শ্যামা কাকার বয়স কত তা জানি না। তিনি নাকি কলেজে পড়েন, কলকাতায় না কোথায়। গ্রামে আসেন মাঝে মাঝে, দেখতে পাই। বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নসরাপুরে। নসরাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে। বীরেশ্বর ভট্টাচার্যকে দেখেছি, বুড়ো মানুষ, ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত। আমাদের গাঁয়ে এসেছিলেন কয়েকবার। বিয়ে হবে সামনের সোমবারে। হই হই পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে। আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে। আমার উৎসাহটা সবচেয়ে বেশি। আমি ভেবে চিন্তে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতগুলো পাকাটি নিয়ে এলাম এবং পথের ধারের প্রত্যেক গাছে এক গাছা করে পাকাটি নোনার ডালের ছোঁটা দিয়ে বাঁধলাম। হরি জ্যাঠামশাই দেখে বললেন, ও কি হচ্ছে? বড় বড় মোটা কাঁচের পরকলা বসানো চশমার ভেতর দিয়ে দেখি হরি জ্যাঠামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছে। ভয়ে ভয়ে গাছ থেকে নেমে পড়লাম। বলি, ওই এই কি? বাজি আলো করবো শ্যামা কাকার বিয়েতে, তাই পাখাটি বাঁধছি। ইহ, যত ছেলে মানুষই। এই সরু পাখাটি জেলে আলো হবে? কতক্ষণ জ্বলবে ওটা? যতক্ষণ হয়। ছাই হবে? বুদ্ধি কত, ও কখনো জ্বলে? হরি জ্যাঠামশাই চলে গেলেন। আমার রাগ হলো মনে মনে। উনি সব জানেন কি না, পাখাটি জ্বলবে না তো কি জ্বলবে। ক্রমে বিয়ের দিন এসে পড়ল। যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল, সেদিন পাখাটি জ্বালাতে সঙ্গী সতু ও হিরু বারণ করলে। আজ জেলে কি হবে? যেদিন বর আসবে বউ নিয়ে, সেদিন জেলে দিবি, দেখাবে ভালো। বিয়ের বরযাত্রী গেল গাঁ শুদ্ধ ঝেঁটি। কিন্তু আমার যে অত উৎসাহ, আমারই যাওয়া হলো না। কেন যে যাওয়া হলো না জানি না। বাবা গেলেন অথচ আমায় নিয়ে গেলেন না। তার জন্যে কান্নাকাটি করলাম না। খাওয়া দাওয়ার পর আমার বিশেষ কোনো লোভ নেই। খেয়ে আমি সহ্য করতে পারি না, পেটের অসুখ করে। ওই জন্যই বোধহয় বাবা আমাকে নিয়ে গেলেন না, কে জানে। মঙ্গলবারের সন্ধ্যার আগে বরবউ আসবে, বরযাত্রীরা ফিরে এসে বললে। আমি ঠিক করলাম, যেমন ওরা আসবে অমনি যে পথে আসবে ওরা, সে পথে দুধারে গাছে যত পাখাটি বেঁধেছি সবগুলো জ্বালাও। কেবল ঘরবার করছি, একে ওকে কেবল জিজ্ঞেস করছি কখন বর আসবে, কখন বর আসবে। বেলা যায় যায়। এমন সময় নীলু এসে বললে, শিগগির চল, বউ আসছে। আমি বললাম, কে বললে? নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল। গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ পাওয়া গেল যথেষ্ট। বললাম, কদ্দূর রে? তা বুনোপাড়ার কাছে হবে, অনেক দূর এখনো। দেখতে দেখতে শ্যামা কাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল। আমরা ঘোড়ার গাড়ি বেশি দিন দেখিনি। দু একখানা কালেভদ্রের শহর থেকে এসে এই গ্রামে ঢোকে। তা আমাদের জীবনে সব শুদ্ধ মিলে বার দুই দেখেছি মাত্র। ছেলের দল কলরব করে উঠল, ওই যে ঘোড়ার গাড়ি, ওই যে ঘোড়ার গাড়ি। সঙ্গে সঙ্গে বড় বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল। এইবার কিন্তু বাঁধল একটা মুশকিল। পাকা রাস্তা ছেড়ে খানিকটা কাঁচা রাস্তায় গেলে আমাদের গ্রাম। শ্রাবণ মাসের শেষ, বেজায় কাদা হয়েছে রাস্তায়। বিশেষ করে একটা জায়গায় হাবড় কাদা, সেটার নাম ষাঁড়তলার দ। গাড়ি সেখানে এসে সেই হাবড়ে পড়ে পুঁতে গেল। মোষের গাড়ি যে গাড়ি, সে কাদায় পড়লে আর ওঠে না। শহুরে ঘোড়ার গাড়ির সাত দিকই সে হাবড় থেকে উঠে গাড়ি ওঠায়। ননি বললে, এ রাম কাদা থেকে বাঁচা ধনেদের আর উঠতে হবে না। ও রোগা ঘ্যানা ঘোড়ার কম্য এই হাবড় থেকে ঠেলে ওঠা নয়। তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম। গাড়ি চলে এলো শ্যামা কাকাদের বাড়ি। শ্যামা কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন। তখনও সন্ধ্যা হয়নি। বর্ষাকাল, রোদ আছে কি নেই বোঝা যায় না। যদিও ৩-৪ দিন বৃষ্টি হয়নি, আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা। সেখানা বকুলতলায় দাঁড়িয়ে তার চারপাশ ঘিরে গ্রামের যত ছেলেপিলে। গাড়োয়ান বলছে, যদি আমরা ষাঁড়তলার দয়ের হাবড় পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি তুলে দিই, তবে সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত। আমরা সবাই হই হই করে গাড়িতে উঠলাম।
কতক গাড়ির ছাদে, কতক পেছনে, কতক ভেতরে। ষাঁড়তলার এই কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম। তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে নিয়ে গেল। কি মজা! আমরা যখন পাকা রাস্তায়, তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামল। ননি বললে, গা ধোবো কোথায়, সব্য অঙ্গে কাদা। আমাকে বললে, মশাল জ্বালাবি নে। চুপ কর, কে ডাকছে? সর্বনাশ, বাবার গলা। সন্ধে হয়ে গিয়েছে, ঘুরঘুরটি অন্ধকার। বাবা আমায় খুঁজতে বেরিয়েছেন, তিনি ডাকাডাকি করছেন। সন্ধ্যার সময় বাড়ি ফিরিনি, বাবা ডাকতে বেরিয়েছেন। ননি বললে, আলো দিবি না গাছে গাছে? আর আলো, আমার মুখ গেছে শুকিয়ে। বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে। আমি উত্তর দিলাম, যাই। এই সন্ধ্যাবেলা সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি, আপাদ মস্তক কাদা। চালক গাড়োয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখিয়ে কাজ গুছিয়ে চলে গেছে। এখন আমায় ঠেকায় কে? বাবা এসে আমার কান ধরলেন, বললেন, হতভাগা বাঁদর, পড়া নেই শুনো নেই, এই রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে একই গায়ে এত কাদা কেন? আমি কাঁদো কাঁদো সুরে বললাম, ওই গাড়োয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও, বড্ড কাদা, তাই সবাই মিলে, আমি আসতে চাইনি, ওরা আমায় নিয়ে এলো। ওই ননি, নিত্যে, শশী বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীতের দিকে ফিরে চাইতে গিয়ে দেখি জনপ্রাণী সেখানে নেই। কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে। বাবা বললেন, তোমার দোষ নেই, তোমাকে সবাই মিলে নিয়ে গিয়েছিল। তুমি বুড়ো দামড়া, কিছু জানো না, না? ঘোড়ার গাড়িতে না চললে তোমার। কথা শেষ না করেই দুর্দার মার, চড়কিল, বিষম মার, চোখে সর্ষের ফুল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে। মা বললেন, আচ্ছা, তোমার কি ভীমরতি হয়েছে নাকি? এই ভর সন্ধ্যাবেলায় ছেলেটা কেমন ভূতনন্দী মার। ও মা, তা পাড়ার ছেলেদের সঙ্গে না হয় গিয়েইছে একটু। আজ একটা আনন্দের দিন, তোমার মতো বুড়ো তো নয়। ছি, নে এদিকে আয়, সরে আয়, খুব আমোদ করেছ, এসো। সেই রাত্রে পাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়। এর 30 বছর পরের কথা। আমি কলকাতায় চাকরি করি, বর্ষাকাল। মহাকুমা স্টেশনে নেমে বাড়ি যাব এমন সময় শ্যামা কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো। শ্যামা কাকা মারা গিয়েছেন আজ 10-12 বছর। গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে গিয়ে বাস করে। শ্যামা কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে, ওর নাম অরুণ। অরুণ বললে, বাড়ি যাচ্ছেন দাদা? দীপ্তির বিয়ে পরশু, আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই, আসুন না একবার আমাদের বাসায়। আমি গেলাম। দীপ্তি 16-17 বছরের সুশ্রী মেয়ে, আমাকে দেখে খুশি হয়ে এগিয়ে এলো। বললাম, কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি? দীপ্তি মুখভঙ্গি করে বললে, আহা। তার মানে? তার মানে আপনার মুন্ডু। কথার কি ছিরি রে? হবে না ছিরি? আপনার কথা ছিরি বা কি এমন? বল না কোথায় বিয়ে হচ্ছে। ফের দেখ দীপ্তি, চালাকি যদি করবি বল, কথার উত্তর দে। দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বললে, আহা, যেন জানে না আর কি। আমি বিস্ময়ের সুরে বললাম, সেখানে নাকি? সেই? ভালো, খুশি হলাম। খুশি কিসের? আবার চালাকি করবি দীপা? হোসনি খুশি তুই? ওরকম বললে আমি আপিম খেয়ে মরবো, সত্যি বলছি। আচ্ছা যা, আর কিছু বলবো না। এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব? খাওয়াচ্ছি। ও মা, ঘোড়ায় জিন দিয়ে যে, এমন তো কখনো দেখিনি। দেখিসনি? দেখলি, নিয়ে আয় চা। খাবেন কিছু? তোর খুশি। একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে, সোমবারে কিন্তু আসতে হবে। আপনাকে থাকতে বলতাম এখানে, কিন্তু এখন বলবো না, বাড়িতে বড্ড ভিড়, আপনার কষ্ট হবে। সোমবার আসবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা, কথা দিলেন? নিশ্চয়ই। বরযাত্র না কনেযাত্র? তুই, আপনাদের গায়ের যখন বর, তখন বরযাত্র তো হবেই। কনেযাত্র কার অনুরোধে? আমার। আচ্ছা, আসি। ঠিক আসবেন পরশু? ঠিক ঠিক ঠিক। দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল। যখন আমি চলে এলাম, রাস্তার উপর উঠেছি। যার সঙ্গে দীপ্তির বিবাহ, সে আমাদের গ্রামেরই ছেলে বটে, কিন্তু তারা পশ্চিম প্রবাসী। দেশের বাড়িতে জ্ঞাতি ভাইরা থাকে। এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেছে। বিয়ের পরই আবার চলে যাবে।
গ্রামে আমিও গেলাম অনেকদিন পরে। আমিও গ্রাম ছেড়ে রয়েছি 10-15 বছর। গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল। বিবাহের দিন এসে পড়ল। বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারই। অন্যান্য বরযাত্রী কতক নৌকাতে, কতক গরুর গাড়িতে রওনা হয়ে কনের বাড়ি চলে গেল। শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে। সেখানেতে বর, বরকর্তা, পুরুত ও আমি যাব স্থির হয়েছে। বর বললে, নিতাইদা, চা খেয়ে নাও, আর বেশি দেরি করো না। বাবাকে বলো তুমি সব গুছিয়ে নাও। সে ভাবনা তোমার কেন, যা করবার করছি। শোনো একটা কথা, দিদি তোমায় কিছু বলেছিল? না। বিয়ের বিষয়ে? না। দেখা হয়নি আসবার দিন? না। কেন? তাই জিজ্ঞেস করছি। সন্ধ্যার অল্পই দেরি আছে। তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িও ছেড়ে দিলে। আমাদের পিছনে শাঁখ বাজতে লাগলো, হুলু হুলু করতে লাগলো। গাড়ি গাঁ ছাড়িয়ে খানিক দূর যেতে না যেতে অন্ধকার নাম। সঙ্গে সঙ্গে ষাঁড়তলার দয়ের কাদায় গিয়ে পড়ল গাড়ি। কিছুতেই আর ওঠে না। ঝাড়া 15 মিনিট বৃথা চেষ্টার পর গাড়োয়ান বললে, বাবু একটু নামতে হবে। খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম, এখন বোঝাই গাড়ি যাবে না, আপনারা একটু নামুন। অগত্যা নামা গেল। কিন্তু তখন গাড়ির 4 চাকা যা পুঁতবার পুঁতে গিয়েছে। ঘোড়াকে চাবুক মারলে কি হবে, গাড়ি নড়ে না। তখন আমি আর বরকর্তা দুজনে সেই কাদায় নেমে চাকা ঠেলি। কোনো লোক নেই। বরকে বা পুরুত মশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে। আমরা দুজন ছাড়া ঠেলবে কে? দীপ্তির বিয়ের সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায়, তার বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে, প্রাণপণে ঠেলতে লাগলুম সেই চাকা। সেই ষাঁড়তলার হাবড়ের মধ্যে আপাদমস্তক কাদায় মাখামাখি হলো। বরকর্তা বুড়ো মানুষ, তাকে আমি বেশি ঠেলতে দিলাম না। নিজেই ঠেলে কাদা পার করে তুললাম। বর বললে, তোমার একই চেহারা হলো কাদায় যে। আমি বললাম, তোমরা যাও, আমি যাচ্ছি না। সবাই বলে উঠল, সে কি হয় নাকি? আচ্ছা এগোন আপনারা, পেছনে আসছি, জামা কাপড় ছেড়ে আসি। গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেদিকে চেয়ে। আর আমি যাব না। দীপ্তির বিয়ে সুলগ্নে হোক, বাধাশূন্য হোক। হঠাৎ আমার মনে পড়ল একদিনের কথা। দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরছিলেন, 30 বছর আগে ঠিক এমনি এক অন্ধকারের সন্ধ্যা। শ্রাবণ মাসে ষাঁড়তলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম, কাদায় মাখামাখি হয়ে। বাবার কাছে মার খেয়েছিলাম। আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকম গাড়ি ঠেলছি। গাড়িও যাচ্ছে শহরের দিকেই। তাদেরই মেয়ে দীপ্তি। হয়তো সে আজ খুব রাগ করবে আমি না যাওয়াতে। জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরো চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।